আসসালামু আলাইকুম। পিয়ার পদ্ধতি নির্বাচন এটা একটি মামাবাড়ির আবদার। আজকে একটু কথা বলবো মামাবাড়ির আবদার নিয়ে। বাংলাদেশের একটি রাজনৈতিক দল পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে। আর এটা বোঝানোর জন্য একটু গল্প বলে নেই, একটু মনোযোগ দিয়ে শুনুন গল্পটা। ছোটোবেলায় একবার গেলাম মামার বাড়িতে। মামার বাড়িতে সাধারণত আম গাছ টাছ বেশি থাকে, আমের সিজনে আম আনা হয়, খাওয়া হয়, এটা স্বাভাবিক। কিন্তু আমি আমের মৌসুম না, এমন সময় গেলাম মামা বাড়ি। মামা বাড়ি যাওয়ার পরে মামার কাছে আবদার ধরলাম, মামা আম খাবো, আম দাও। মামা কয় এখন তো আমের সময় না, আম নাই। এখন কান্নার ভান করে ফেললাম, যদিও সত্যি সত্যি কান্না করতাম না, কিন্তু নিজের দাবি আদায়ের জন্য কান্নার ভান করলাম। কান্নার ভান দেখে মামা ভাবছে আমি মনে হয় সত্যি সত্যিই কান্না করব। মামা বলল, দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি দিচ্ছি। এই বলে মামা চলে গেল পেয়ারা গাছের দিকে। পেয়ারা গাছ থেকে সুন্দর একটা পাকা পেয়ারা এনে আমাকে দিয়ে বলছে, এই নাও আম খাও। এখন আমি ছোট হলেও বুঝতেছি এটা আম না। বললাম এটা আম না। মামা কয় না, এটা আম, এটা আম সবরি, তুমি খাও, খেয়ে দেখো, খুব মিঠা লাগবে, এটা হচ্ছে আম সবরি। মামার কথায় কামড় দিলাম, কামড় দিয়ে দেখি পাকা পেয়ারা মিঠাই লাগছে, মিষ্টি লাগছে। আমের কথা ভুলে গেলাম, আম সবরি খেলাম। এই যে পেয়ারাকে আম সবরি বলা হয়, এটা অনেকেই জানে না। আগেকার যুগের মানুষ যারা, আমরা যারা 90 দশকের মুরব্বী, আমরা অনেকেই দেখেছি তৎকালীন মুরব্বীরা পেয়ারাকে আম সবরি বলতো। আসলে পেয়ারা তো পেয়ারাই, কিন্তু ভাগ্নে যখন মামা বাড়ি গিয়ে অসময়ে আমের আবদার করে, তখন এই পেয়ারা দিয়ে পাগল ভাগ্নেকে বোঝানো হতো আম সবরি। তাই যাদের বাসায় বয়স্ক মুরব্বী আছে জিজ্ঞাসা করবেন যে আম সবরি কাকে বলে। আম সবরি মূলত অসময়ে আম চেয়ে যদি কাউকে না দেওয়া যায়, তখন পেয়ারা ধরিয়ে বলা হয় আম সবরি, এটা খাও। তো ঠিক তেমনিভাবে বাংলাদেশের একটি রাজনৈতিক দল আমাদের ইউনুস চাচার কাছে, নাকি মামার কাছে, আমাদের ইউনুস মামার কাছে আবদার করেছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন করতে হবে। এখন যেহেতু ভাগ্নে আবদার করেছে, আমাদের ইউনুস মামা কি করবে এখন? পিয়ার পদ্ধতির এটা ভাগ্নের